হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাঙালির প্রিয় লাউ চিংড়ি রেসিপি। লাউ চিংড়ি কিন্তু আমরা বিভিন্নভাবে বানিয়ে থাকতে পারি। আজকে রাঁধুনি ফোড়ন দিয়ে কীভাবে আমি লাউ চিংড়ি বানাই সেই রেসিপি শেয়ার করছি। সঙ্গে থাকো, আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লাগবে। লাউ চিংড়ি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল। এখানে 1 টেবিল স্পুন মতো নিয়ে নিয়েছি সর্ষের তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে। আমার চিংড়ি মাছগুলো একটু বড়, তোমরা চাইলে কিন্তু কুচো চিংড়ি দিয়েও এই রেসিপিটি বানাতে পারো। এরপর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর হলুদের গুঁড়ো দিয়ে প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব কয়েক সেকেন্ড মাত্র। এরকম হালকা লাল লাল হলেই কিন্তু চিংড়ি মাছগুলোকে তুলে নিতে হবে। চিংড়ি মাছ কিন্তু কখনোই গোল্ডেন লাল করে ভাজবে না, তাহলে শক্ত হয়ে যাবে, একদমই ভালো লাগবে না। এই দেখো 2-3 বার এভাবে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড মতো ভেজে নিলাম। আর তারপর চিংড়ি মাছগুলোকে তুলে নেব, বাকি মাছগুলোও একইভাবে ভেজে নেব। এই দেখো সব মাছ আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি লাউগুলোকে একটু বড় বড় এভাবে কেটে নিয়েছি। চিংড়ি মাছগুলো বড় দেখে লাউগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, রয়েছে দারচিনি, ছোট এলাচ আর লং। এবারেতে দিয়ে দিলাম 1 টিস্পুন রাঁধুনি। কখনো যদি রাঁধুনি দিয়ে এভাবে লাউ রান্না না করে থাকো, অবশ্যই একবার ট্রাই করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চিংড়ি মাছ ছাড়াও যদি এভাবে তোমরা লাউটা রান্না করো তাহলে খেয়ে দেখো, খেতে হয় কতটা অসাধারণ। এবার হালকা করে ভেজে নিলাম রাঁধুনি আর গোটা গরম মশলা। এবার এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউয়ের টুকরোগুলোকে। সব লাউগুলো দেওয়া হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে দিয়েছি, তোমরা চাইলে আরও বেশিও ঝাল ব্যবহার করতে পারো। এবার খুব ভালো করে লাউগুলোকে মিনিট 2 মতো এভাবে সব উপকরণের সাথে সাঁতলে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখা আছে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই মিনিট 2 থেকে 3 মতো লাউগুলোকে একটু ভেজে তার মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। এবার লাল লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো খুব ভালো করে এভাবে লাউয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম লোতে করে দিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুনের দেওয়ার পর খুব ভালো করে আরও প্রায় মিনিট 2 মতো লাউ সব উপকরণের সাথে এভাবে মিশিয়ে নেব। সব উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। এবার একটি ঢাকনি দিয়ে ঢেকে মিনিট 5 মতো লাউটা সেদ্ধ করে নেব। এই দেখো 5 মিনিট হয়ে গেছে, লাউ থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেটেড আদা। তোমরা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারো। এবার আদা লাউয়ের সাথে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। রাঁধুনি আর এই আদার কম্বিনেশনে গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। তোমরাও বাড়িতে ট্রাই করো, দেখবে কত সুন্দর লাগে খেতে। গন্ধটাও যতটা সুন্দর, খেতেও হয় ততটা ভালো। ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে দিয়ে আবারও ঢাকনি দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, লাউগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। এবার চিংড়ি মাছ আর লাউ খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব। কাজটা খুব হালকা হাতে করতে হবে যাতে চিংড়ি মাছগুলো ভেঙে না যায়। চিংড়ি মাছের সাথে লাউ খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত জল শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু লাউ রান্না করে নিতে হবে। এবার এতে দিয়ে দিলাম ভাজা ধনে গুঁড়ো। লাউয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই দেখো প্রায় 2 থেকে 3 মিনিট ধরে ধনে গুঁড়ো লাউ আর চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি ঘি। এখানে 1/2 টিস্পুন মতো দিয়ে দিলাম ঘিও খুব ভালো করে লাউ আর চিংড়ির সাথে মিশিয়ে নেব। তোমরা চাইলে গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারো, আমি এখানে আর গরম মশলা গুঁড়ো ব্যবহার করছি না। ভালো করে ঘি সবজির সাথে মিশিয়ে নেব। আর সবশেষে এর মধ্যে দিয়ে দেব
ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি যদি না দিয়ে থাকো তাহলে তোমরা এখানে অবশ্যই গরম মশলার গুঁড়ো ব্যবহার করবে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর খুব ভালো করে ধনেপাতা মিশিয়ে নেব লাউয়ের সবজির সাথে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে ইয়ামি ইয়ামি লাউ চিংড়ির রেসিপি। তোমরা একবার এইভাবে রাঁধুনি ফোড়ন দিয়ে লাউ চিংড়ি রান্না করে দেখো, দেখবে এর স্বাদ হয় অসাধারণ। যদি রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর অনেক অনেক শেয়ার করে দিও। যারা চাইলে নতুন, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। ফিরে আসছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই। বাই বাই।